হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধতান ব্লগস। আমি তানিয়া শুদ্ধর সাথে নিয়ে চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ। তো তোমরা যারা আগের ব্লগগুলো দেখেছো জানো যে আমরা এই মুহূর্তে আসানসোলে রয়েছি। তো আসার পর থেকেই প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, কোথাও বেরোনো হয়নি। তো আজকে আমরা ফাইনালি ভাবলাম যে একটু বেরোবো। কোথায় যাবে এখনো জানি না, তো বেরোনো যাক, বাইরে গিয়ে দেখা যায় কোথায় যাওয়া যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরে। তোমরা শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আরতি হচ্ছে। তো এইদিকে বজরংবলী রয়েছেন, আমাদের এই পেছনে রয়েছেন মহাদেব, পাশে ছোট্ট বজরংবলীর মন্দিরও রয়েছে। এদিকে মায়ের একটা মন্দির রয়েছে, আর ওই দিকটাই হচ্ছে মেন মন্দির, জগন্নাথ দেবের মন্দির, যেটা যেখান থেকে এখন তোমরা আওয়াজ পাচ্ছ আরতির। আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে চলে এলাম। তো ওই যে ভেতরে আরতি চলছে সেটা। তো তোমরা মন্দিরটা পুরোটা একবার ঘুরে নাও, আমি সিনেম্যাটিক্স দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্সটা। ছোটবেলায় যখন আসতাম, আমার মনে আছে এই সিংহগুলোকে দেখে আমি ভীষণ ভয় পেতাম, ভেতরে ঢুকতেই চাইতাম না। তারপর হাত ধরে ভেতরে ঢোকালে তখন ঢুকতাম। আর এটা হচ্ছে মন্দির চত্বরটা, দিকে গাড়ি বের করছে। আর এখানে রাখা রয়েছে রথ। তো আমাদের বার্নপুরের কিন্তু এটাই বহু পুরনো, বহুদিন ধরে যেখান থেকে রথ বেরোচ্ছে, বহু বহু বছর ধরে আমরা ছোটবেলা থেকে দেখছি। এই রথটাই কিন্তু বার্নপুরের মানে একদম আদি, যেটা বলা যায়। এখন তো অনেক জায়গা থেকেই বেরোয়, বাট এইটা আমরা একদম ছোটবেলা থেকে দেখে আসছি। না না, এখন হীরাপুর থেকে আরেকটা রথ বেরোয় না, যেটা আমাদের রাস্তা, আমাদের গলির ওপর দিয়ে যায়। তো ওইটা আরেকটা বেরোয়, এছাড়া বেরোয় কিনা আমি জানি না, খুব একটা বলতে পারবো না, এই দুটোই আমি জানি। তো আমরা এখন এই মন্দির থেকে বেরোচ্ছি, বেরিয়ে দেখি অন্য কোথায় যাওয়া যায়। তো আমরা এখন চলে এসেছি মমস মোমো নামে একটা নতুন মোমোর দোকানে। এটা দেখলাম বার্নপুরে নতুন খুলেছে। এটা হচ্ছে একদম আপার রোড থেকে নরসিংমান যাওয়ার যেই মোড়টা, ঠিক ওই মোড়েই একদম বড় রাস্তার ওপরেই দোকানটা রয়েছে। আমরা অর্ডার দিলাম পাহাড়ি স্টিম মোমো আর কুরকুরে মোমো। তো আমাদেরটাই এখন ভাজা হচ্ছে। কি পাওয়া যায় তোমাদের এখানে? हमारे पास ये वेज वेज मोमो होगा, पनीर होगा, चिकन होगा, पहाड़ी होगा। अच्छा, प्राइस किसका कितना है? वेज वाला का 40 है, पनीर वाला का 50 और पहाड़ी का भी 50 है और चिकन का भी
उत्पन्न का 60 रुपये प्लेट है। अच्छा, और प्लेट में कितना करके मोमो आता है? सब में 10 पीस ही रहेगा। ठीक है, ठीक है। और एक कुरकुरे मोमो है, और पनीर स्प्रिंग रोल है, पनीर स्प्रिंग रोल है, और कुरकुरे मोमो कुरकुरे आपका 80 रुपये प्लेट पड़ेगा, आप 50। और पनीर वाला आपका 40 रुपये है, पनीर स्प्रिंग रोल, और वेज वाला 30 है। ডান দিক। তো আমরা একটা প্লেট খেলাম আর একটা প্লেট পার্সেল করে নিলাম। তো বাড়িতে গিয়ে খেয়ে টেস্ট করে তোমাদের বলবো কেমন। তো আমরা এখন চলে এসেছি আসাম মানে বার্নপুরের আরেকটা বেশ পপুলার মন্দিরে। এটা হচ্ছে শিবস্থান, বড় শিবস্থান। এখানেও আমার ছোটবেলার প্রচুর মেমোরিজ আছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখো। এখানেও আমার ছোটবেলার প্রচুর মেমোরিজ আছে, মনে আছে আমরা তখন বোধহয় ক্লাস 8-9-এ পড়ি। তো তখন ওই জি টিভিতে একটা রামায়ণ শুরু হয়েছিল রামচরিতমানসের অনুসারে। তো তখন ওই সময় দাঁড়িয়ে এই কাছাকাছির মধ্যে একমাত্র এখানেই রাম লক্ষ্মণ সীতার মন্দির ছিল আর কি। তো আমি মাঝে মধ্যেই আসতাম। হ্যাঁ, তো তখন ওই রামায়ণ দেখে দেখে নতুন নতুন ভক্তি চলছে, তো তখন এখানে আসতাম, সেটাই মনে পড়ে গেল হঠাৎ করে। তো আমরা এখন আপাতত এখান থেকে বেরোচ্ছি। এই দুটো মন্দিরে আমার প্রচুর পুরনো মেমোরিজ আছে, তাই ভাবলাম এসছি যখন একবার দেখে যাই আর তোমাদের সাথেও শেয়ার করি। তো এখন আমরা বাড়ি যাব, বাড়িতে গিয়ে এই মোমোটা ট্রাই করবো, দিয়ে তোমাদের জানাবো কেমন লাগবে। তো এটা হচ্ছে কুরকুরে মোমো নাম বললো, তো খেয়ে দেখি কেমন লাগে। ঠিকঠাক আর কি, মানে ভেজ মোমো যদি কারোর পছন্দ হয় তাদের ভালো লাগবে, কারণ এখানে এই দোকানে প্রত্যেকটাই ভেজ আইটেম, পানির টানির রয়েছে। তো মোটামুটি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এটা একদম ছোটর মধ্যে একটা ব্লগ হলো আমাদের বার্নপুরে কিছু পুরনো মন্দির যেগুলো আমার ছোটবেলার খুব মানে মেমোরিজ রয়েছে আর নস্টালজিক আমার জন্য, সেগুলোই শেয়ার করলাম তোমাদের সাথে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো আমরা আগামীকাল কিন্তু একটা ছোট্ট ট্রিপে যাচ্ছি, একটা ডে ট্রিপে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি কি না সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, বর্ষার এক অন্যরকম রূপ তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ব্লগটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, বা তোমরা যদি চ্যানেলে নতুন হও। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তাহলে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই গাইস।